আগস্টের মধ্যে যদি 47 থেকে 50% আলু বেরিয়ে যায় ভগবানের কৃপায়, তাহলে কিন্তু আলুটা লাস্ট পর্যন্ত বাজারটা টিকে থাকবে, তাতে আলুর দামটা আরও বাড়ে। ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করছি। অগস্ট 2025-এর মধ্যে বাংলায় 47% থেকে 50% আলু নিকাশি হলে আলুর ভবিষ্যৎ উজ্জ্বলের সম্ভাবনা রয়েছে, এমনই ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করলেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভাণ্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। গত 31শে জুলাই 2025 অবধি পশ্চিমবঙ্গে হিমঘরগুলি থেকে 32% আলু নিকাশি হয়েছে। টোটাল 47 থেকে 50% আলু এই মাসের শেষ অবধি গোটা বাংলা থেকে নিকাশি হতে হলে শুধুমাত্র আগস্টেই 15 থেকে 18% আলু নিকাশি হতে হবে। তা আদৌ বাস্তবায়িত হবে কিনা তার উত্তর দেবে সময়ই। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আলুর ও আলু বীজের খোঁজ খবর নিতে এসেছে বাবা তারকনাথের ধাম তারকেশ্বরে। এই এক্সক্লুসিভ প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন তারকেশ্বরের সারদা আলু বীজ ভাণ্ডারের কর্ণধার প্রদ্যুৎ কুমার দাস। তারকেশ্বরের আজকের আলুর বাজার, বন্ডের দাম, পশ্চিমবঙ্গ তথা পাঞ্জাবের আলু ও আলু বীজের ব্যাপারে কি বলছেন প্রদ্যুৎ বাবু, চলুন শুনে নিন। সম্মানীয় দর্শক, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত রয়েছেন। প্রদ্যুৎ বাবু নমস্কার। নমস্কার। কেমন আছেন বলুন? ও চলছে, আলুর বাজারটা আর একটু ভালো হলে আরও ভালো থাকবো। আরেকটু ভালো থাকতেন। হ্যাঁ। আচ্ছা, আপনার যে প্রতিষ্ঠান এটি কোথায় অবস্থিত দর্শকদের একটু পুনরায় মনে করিয়ে দিন এবং ফোন নাম্বার সহ। আমার এটা হচ্ছে সারদা আলু বীজ ভাণ্ডার, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড। ফোন নাম্বার 9434011411। আর একটা হচ্ছে 99331224 আর 118। আচ্ছা, আপনি ভিডিও শুরুতেই বললেন যে আলুর দাম যদি আরেকটু ভালো থাকতো আরেকটু ভালো হতো, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলুন দেখি যে ভালো দামটা কেন হচ্ছে না এবং কতদিনে ভালো দামটা আসতে পারে বলে ব্যক্তিগত মতামত মনে হচ্ছে? এবছর এক্সেপশনাল কেস, আলুও যেমন এক্সেপশনাল হয়েছে, ভগবানও এক্সেপশনাল 2 মাস ধরে জল ঢেলে দিয়েছে। এটা যদি আরও 2 মাস জল ঢেলে দেয় তাহলে সবাই বেঁচে যাবে। আর এই আলুর উপর নির্ভর করেই সবাই আমরা এই বেঙ্গলে 5টা 6টা 8টা ডিস্ট্রিক্ট বেঁচে আছি। এটা একটা শিল্প তৈরি হয়েছে, এটা সবাই সচেষ্ট থাকছি আমরা যাতে আলুর দামটা আরও বাড়ে। ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করছি যে এই কারো ক্ষতি করে নয়, সবাই যাতে ভালো হয় সেটাই যাতে হয়, সবাই সচেষ্ট থাকতে বলছি। আর ভগবান মালিক, আর নিজেদের ভগবান সেজে সেটাও বলার দরকার নেই। মোটামুটি আপনাদের এই যে তারকেশ্বর বাবা তারকনাথের ধাম তারকেশ্বর, এখন শ্রাবণী মেলা চলছে, মোটামুটি আপনাদের এখানে আলুর কিরকম দাম চলছে? জ্যোতি আলু রেডি জ্যোতি 50 কেজি ডালা ও তো 700 টাকা পর্যন্ত ছিল, গতকাল 20 টাকা কমে 685 টাকা হয়েছে ডালা 1 নম্বর জ্যোতি আলু আর কি। 685 টাকা হয়েছে। হ্যাঁ হ্যাঁ 20 টাকা মানে 15 টাকা ওদের কমেছে। আর 15-20 705 টাকা 20 টাকা কমেছে। আর তারকেশ্বরে কিন্তু কালকে এমনি 670 টাকাও বিক্রি হয়েছে। আন্ডার রেটের সমস্যা তো সব জায়গায় নাকি? হ্যাঁ হ্যাঁ আন্ডার রেটই। হ্যাঁ যেটা মার্কেট হয় তার থেকে কম দামে বিক্রির যে ব্যাপার আছে সব জায়গায়। এটা তো আছে যে আলুর কোয়ালিটি অনুযায়ী হয়ে যায়। জ্যোতির যে মাঝারি হচ্ছে, মাঝারির কি দাম আছে? ওটা তো ডালা আলুর দাম বললেন 50 কেজি। মাঝারিটা বিভিন্ন সাইজ হচ্ছে তো 320 টাকা থেকে 400 টাকা 50 কেজির বস্তা। 50 কেজি, যেটা ভলভো বলে এখন আমদানি হয়েছে সেই ভলভোটা 400 টাকা দাম আছে। জ্যোতি আলু ছাড়া আর কি কি ভ্যারাইটি আলু কিরকম দাম আছে আপনাদের এদিকে? জ্যোতি আলু ছাড়া ভ্যারাইটি দাম আছে কলম্বা, এটা এখন মার্কেটে স্প্রেড করেছে ভালোই, এটা জ্যোতি থেকে 20-30 টাকা বেশি দাম। আর হেমালিনী আছে, হেমালিনী যেহেতু ছাঁটকে কাট পিস কম হয় সেই জন্যে বনটা হাতে বেশি আসে, এটা জ্যোতি থেকে 10 টাকা বেশি থাকে। আর হচ্ছে কেসিএম চন্দ্রমুখী বিভিন্ন জায়গায় 920 থেকে 950 টাকা রেডি আলু বিক্রি হচ্ছে। ভালো চন্দ্রমুখী আলু, মানে একদম ফ্রেশ ডালা কোয়ালিটি আলু। আর জ্যোতি বা এই সব যে আলুর ভ্যারাইটি এগুলোর বন্ডের কেমন বাজার আছে আজকে? ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, 370 টাকা থেকে 420 টাকা পর্যন্ত। মানে জ্যোতি। আচ্ছা, মানে এটা বন্ডের দাম? এটা বন্ডের দাম। আর অন্যান্য ভ্যারাইটি চন্দ্রমুখীর দাম আছে ওই 600 থেকে 650 টাকা।
আলুর কোয়ালিটি সব জায়গায় এখন কোয়ালিটিও নয়। কলম্বা হেমালিনী এগুলো কলম্বা জ্যোতি থেকে 30 টাকা বেশি ধরুন, হেমালিনী 10 টাকা বেশি। ওভারঅল আজকেও কি বাজার মানে কেটেছে না একই আছে? এখন পর্যন্ত একই থাকতে পারে, আবার 2-10 টাকা কমলেও কমতে পারে, কিন্তু আজকে আলুটা বার হয়েছে কম। তারকেশ্বর, আমি সম্প্রতি গেছিলাম ধনিয়াখালী থানার কুমরুল মোকাম, তো তারকেশ্বর থানার যে অন্যান্য যে সমস্ত মোকাম আছে, এদিকে বালিগড়ি, এদিকে চাপাডাঙ্গা, আপনাদের ওইদিকে পিয়াসারা, হ্যাঁ, বা কেশবচক, এগুলো সব একই দাম আছে যে দামটা বললেন? এবার বিভিন্ন জায়গায় 5-10 টাকা কম বেশি থাকতে পারে, কারণ আলুর যেমন কোয়ালিটি প্লাস যে ব্যাপারী একটু ক্যাশ ডেলিভারি দেয় তার দামটা আবার 10 টাকা 20 টাকা কম হতে পারে। এই যে কমে বিক্রি হচ্ছে মানে কি, কেউ 7 দিনে পেমেন্ট, কেউ 15 দিনে পেমেন্ট, কেউ সঙ্গে সঙ্গে গাড়ি লোডে পেমেন্ট, তাদের জন্য 10 টাকা 20 টাকা দামটা সবসময় কমই থাকে। স্বাধীনতা দিবস আসন্ন, বীজ আর কিছুদিনের মধ্যে তো মনে বিক্রি স্টার্ট হলো বলে না? হ্যাঁ। বীজের কি পরিস্থিতি পাঞ্জাবে? পাঞ্জাবি বাবুরা কি বলছেন? পাঞ্জাবি বাবুরা তো তারা সবসময় আমাদের ঘরে বাঙালিকে বুড়বাক বানাবার চেষ্টা করে, কিন্তু প্রথমে যেটা বিক্রি হয়ে গেছে চন্দ্রমুখী, কলম্বার, হেমালিনী, কিন্তু এখন জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে না, যেহেতু বাংলায় ফুড আলুর দামটা কম আছে, সবাই ভয় খাচ্ছে। তারপরে আলুর যে একটা ব্যাপক লস হচ্ছে বা টাকা আসছে না, মার্কেটে টাকারও কম আছে, অতএব আলু যে কিনবে কম দামে তারও পয়সাটা এখন সবার ব্যাপারী বা খদ্দেরের কাছে নাই কো। অন্যান্য বছরে চাইছে কি এবছর কি কৃষক ভাইরা কি বীজ কি সস্তায় দামে? হ্যাঁ, জ্যোতি আলুটা সস্তায় পাবে, কিন্তু হাইব্রিড চন্দ্রমুখী সস্তা হবে মনে হয় না, কারণ এটা লিমিটেড তো। এবছর কলম্বো আলুটার ডিম্যান্ড ভালো হবে। প্রথমে হবে কেসিএম চন্দ্রমুখী, ভালো কোম্পানির, কিন্তু সব কোম্পানির হবে না। আর কলম্বা হবে দুটো কোম্পানি, এক হচ্ছে মহেন্দ্র আর সেকেন্ড হচ্ছে ভাটি, এদের দুজনেরই লাইসেন্স আছে। আর কলম্বা জাতীয় আলুটা G3 আলুটাই পর্যন্ত হয়, কারণ ওই মহেন্দ্র আর ভাটির আলু নিয়ে আদা কোম্পানি যেগুলো করছে G4 G5, তার কিন্তু প্রোডাকশান হবে না, এইটা কিন্তু সবার মনে রাখা উচিত। কলম্বা হচ্ছে আলু, হাইব্রিড আলু, G3 পর্যন্ত ভালো চলবে, আর হেমালিনীও তাই, G4 G5-এ কিন্তু সেগুলো প্রোডাকশান ভালো হবে না। জ্যোতি আলুর এই জন্যে বিভিন্ন খারাপ হচ্ছে, কারণ G3 G4 G5 পর্যন্ত জ্যোতি চলবে, ওই 7 8 9 10 চলছে বলেই আলুর ইয়েটা খারাপ হয়ে যাচ্ছে। অতএব ভালো কোম্পানির বীজ কিনুন, G3 G4 G5 পর্যন্ত জ্যোতি চলতে পারে, তার বেশি কিন্তু জ্যোতি চলছে না। হ্যাঁ, জেনারেশান, হ্যাঁ, থার্ড জেনারেশান, হ্যাঁ, হাইব্রিড কিন্তু সবসময় 3 নম্বর জেনারেশানটাই হচ্ছে ভালো, তারপর কিন্তু সেটা ভালো হবে না, এটা চাষি ভাইদের যেন মনে রাখা উচিত। কিন্তু এই বিগসাব রাইজও ভালো কোম্পানি কিনতে হবে, মহেন্দ্র আর ভাটি, এবার এদের সঙ্গে নিয়ে অন্য কোম্পানিরা ওরা G3 মার্কেটে ছাড়ে, এবার G4-এ তখন প্রোডাকশানটা ভালো হবে না। লোক কিছু সস্তায় পেয়ে যায় বটে, কিন্তু সস্তা কেন হচ্ছে তখন 3 অবস্থা হয়। অতএব সবসময় ভালো জিনিস কিনবেন। 17 তারিখ তো আপনাদের হুগলি জেলা আলু বীজ ব্যবসায়ী সমিতির সম্মেলন, কোনো পাঞ্জাবি সাহেব আসবে নাকি? হ্যাঁ, পাঞ্জাবি সাহেব আসবে, কিছু আসবে, আবার 24 তারিখ বর্ধমানে রাজ্য হবে, সেখানেও হবে। আর এর সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনকে বলবো আমাদের কৃষিমন্ত্রীকে আমন্ত্রণ জানার জন্য, যদিও জানিয়েছে কি না জানি না, কারণ আমাদের যে আলু খারাপ হচ্ছে, যে আলু বিক্রি করছে তার উপর দায়বদ্ধতা আসছে, কিন্তু পাঞ্জাবিদের দায়বদ্ধতা আসছে না। কিন্তু পাঞ্জাবিদের সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশন কথা বলে ইয়েস করে চলে যায়, কিন্তু একটা সরকারের মন্ত্রী লেভেলে যদি সেটা কাজটা হয়, কিন্তু সেটা দায়বদ্ধতা তাদের আসবে। শুধু জাগো গ্রাহক বলে চেঁচালে হবে না, সবাই জাগে থাকবে আর বাকিরা ঘুমোবে, এই জিনিসটাকে সবসময় বন্ধ রাখা উচিত। সবাইকেই জাগতে হবে। দায়বদ্ধতা যখন যারা আলু বিক্রি করছে তারা, কিন্তু যারা দায়বদ্ধতা চাপাচ্ছে তাদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে। পাঞ্জাবিরা যে এই আলুটা খারাপ দিচ্ছে তার জন্য কেন ডিলাররা দায়বদ্ধতা আসবে, তার জন্য আবার ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে। আর আলু খারাপ হতে পারে 50টা কারণে, কিন্তু একটাই যে বীজের কারণে হয় তার জন্য নয়। যেমন লাস্ট ইয়ারে 7 দিন 10 দিন কুয়াশা আসার জন্য লেট বা আর্লি ব্ল্যাক ধসা রোগ এলো, আর অন্য কারণও আসতে পারে, স্যাঁতস্যাঁতে আবহাওয়াতেও
ধসা রোগ আসতে পারে, ডাঁটার পচা রোগ আসতে পারে। তার জন্য যে আলু বীজ খারাপ, এটাও ধারণা ভুল আছে। অতএব সবসময় মনিটরিং করতে হবে, বা চাষি ভাইদের ট্রেনিং দিতে হবে, বা এডিও অফিস বা কৃষি বিভাগ থেকে প্রত্যেক চাষি ভাইদের জন্য মাসে বা একবার দুবার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হবে, ব্লক বা সাব ডিভিশন অনুযায়ী, বা ওভার টেলিফোনেও, বা এখানে এখন এখন ট্রেনিংও দিতে পারে যত খুশি। আর এদেরও দায়বদ্ধতা আছে, এদেরও কৃষকদের নিয়ে কিছু ট্রেনিং দেওয়া বা তাদের কিছু পরামর্শ দেওয়া, এটাও দায়বদ্ধতা আছে। আর এখন বর্তমানে আলু বসাবার পরে ভিটামিন দেওয়াটা বন্ধ রাখতে হবে। এই 24 পরগনা বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিটামিন দিয়ে আলু গাছ খারাপ হয়ে যাচ্ছে। আপনারা পটাশ দেবেন তবু ভালো, কিন্তু এই ভিটামিন বিভিন্ন রকম ওষুধ দিয়ে কেমিক্যাল রিয়াকশান হয়ে, যেমন মানুষের চিকিৎসা বিভ্রাট হয় ওষুধের রিয়াকশানে, এরকম আলুরেও তাই বিভিন্ন ওষুধ দিয়ে সেটা বিভ্রাট হচ্ছে, তাতেও আলু গাছ খারাপ হয়ে যায়। অতএব সব দিক ট্রেনিং দিয়েতে এগুলো কি করতে হবে কি করতে হবে না, এটাও জানানো দরকার আছে, এটা বলে আমি মনে করি। সবাই যে যার দায়বদ্ধতা বলছে যে সরকার এই করলে হয়, সরকার ওই করলে হয়, সরকার গেট আঁটছে কেন। হ্যাঁ, সেটা ঠিকই বলেছে, কিন্তু এটা আমাদেরও দরকার আছে। যখন আপনারা দেখছেন যে টিসিএসেও 12,000 ছেলে লে অফ হয়ে গেল, চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, বর্তমান যুগের সঙ্গে যারা চলতে পারছে না, এখন ইন্টেলিজেন্স আসছে আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার সঙ্গে যদি না চালাতে পারে, তার সঙ্গে খাপ খাওয়াতে না পারে, অতএব তারা কিন্তু পিছিয়ে যাবে। আমাদেরও এই আলুটার ব্যাপারে শুধু এই আলু কিনলাম, চাষির সঙ্গে রেডি করলাম, আর ব্যাপারী যারা এলো বিক্রি করে দিলাম, এটাও নয়। এর জন্য কিন্তু আমাদের ঘরে আরও মার্কেটিং করতে হবে। মার্কেটিংটা এখন মেন জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের পার ক্যাপটা, অর্থাৎ মাথা পিছু কত আলু খায়, যেখানে ইউরোপের দেশে বেলারুশ 160 কিলো পার ইয়ার আলু খায়, রাশিয়া সেখানে 143 কেজি খায়, আমেরিকা তারাও কিন্তু 47 কেজি খায়, চীন সেখানেও 51 কিলো খায়, আমাদের পাশের বাংলাদেশ তারাও 51 কিলো পার ইয়ার মাথা পিছু আলু খায়। আমাদের পৃথিবীতে চীন আর ভারত হচ্ছে আলুতে ফার্স্ট আর সেকেন্ড আছে, কিন্তু ভারত সেখানে আলু খায় মাত্র 24 থেকে 25 কিলো পার হেড প্রত্যেক বছর, একটা লোক। অতএব এই আলু খাওয়াটা ডবল করলেই আলুর কনজামশান বেড়ে যাবে। আলুটা আভ্যন্তরীণ চাহিদা বাড়াতে হবে। কখন সরকার গেট আটকে দেবে, তার জন্য আভ্যন্তরীণ চাহিদা যাতে বাড়ে, তার জন্য মার্কেটিং করতে হবে। আলুটায় কি কি আছে আগে জানতে হবে। আলুটা খেলে সব একটা বাজারে প্রবাদ আছে, আলু খেলে ডায়াবেটিস বাড়ে, এটা কিন্তু ভুল ধারণা। আলুতে তো 67 থেকে 68% জল, তার মধ্যে 128 মিলিগ্রাম, 100 গ্রামের মধ্যে 128 গ্রাম হচ্ছে ক্যালোরি আছে, আর 20 গ্রাম হচ্ছে এখানে আছে ক্যালোরি আছে, আর কার্বোহাইড্রেট আছে 128, আর এখানে B2, B6 বিভিন্ন রকমের প্রোটিন আছে। অতএব আলুর বিজ্ঞাপন দিতে হবে, যত খুশি আলু খান, আলু খেলে বাড়ে দম। অতএব এই স্লোগান দিয়ে আলু খাওয়াটা বাড়াতে হবে। অতএব এই দুর্মূল্যর বাজারে বর্ষা অতিরিক্ত হওয়ার ফলে বেগুন 100 টাকা, ঝিঙে 80 টাকা, পটল 50-60 টাকা, আলু যত খুশি খান। আলুটা কিন্তু ফ্রাই করে খাওয়ার থেকে সেদ্ধ বা ভাপা খান, তার সঙ্গে গোলমরিচ বা জিরে গুঁড়ো দিয়ে খান, যত খুশি আলু খান, এতে নাকি আলুর কোনো রিয়াকশান নেই। কিন্তু এই আমরা কৃত্রিম ফুড খেয়ে যতটা না ক্ষতি হচ্ছে, আমরা এই আলু যদি খাই, যারা কিন্তু আলু বেশি খাচ্ছে তাদের কিন্তু সেরকম কোনো ক্ষতি হচ্ছে না। যত যারা ভাজাভুজি বেশি খাচ্ছে তাদেরই ক্ষতি হচ্ছে, বা প্রিজারভেশন ফুড খাচ্ছে। অতএব আলু খান একবারে, কোনো কিছু এতে আজ ক্ষতি নাই। আলু ধরুন যাদের হাতে রয়েছে, যারা কৃষক বা ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আলু যারা আছে, আমি সবসময় বলেছি আলু রেশিও অনুযায়ী বেঁচে যান।
যখন যে দাম থাকবে সেই দাম আপনারা পাবেন। আগস্টের মধ্যে যদি 47 থেকে 50% আলু বেরিয়ে যায় ভগবানের কৃপায়, তাহলে কিন্তু আলুটা লাস্ট পর্যন্ত বাজারটা টিকে থাকবে। এটাই আশা করছি হয়ে যাবে। 50% হয়ে গেলে তো কোনো ব্যাপার নয়। অতএব আলুটা কন্টিনিউয়াসভাবে বার করে যান, যে যার আলু সেরকমভাবে বার করুন। এই বলবো না যে সব আলুটা বেচে দিন। এখন যা আছে 20-50 টাকা বাড়বে কমবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই। লক্ষ্মী পুজো পর্যন্ত বাজারটা ঠিক থাকবে। আলু বাজার ঠিক থাক, সবাই ভালো থাকি। আমরা আলুর উপর 1 কোটি লোক নির্ভরশীল, সবাই আলুটা খাবে এই শুভেচ্ছা জানিয়ে বা এই শুভ কামনা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার টোটাল মানে সমস্ত কিছু একবার যদি বলে দেন এবং কোন কোন কোম্পানির বীজ এবছর রাখবেন পুরোটা একটু যদি বলে দেন। বেশিরভাগ আলু আমাদের তারকেশ্বরে তো কম দামের বীজ চলে না, এখন বাজারে হিট করেছে ভাটি 1 নম্বর চন্দ্রমুখী, তার হচ্ছে কলম্বা আছে, হেমালিনী আছে। এই 3টে আলু হুগলি জেলায় কিন্তু বেশি চলবে। তার সঙ্গে মহিন্দ্রার কলম্বা কিন্তু এবছর হিট করবে। মহিন্দ্রা কলম্বা আলু কিন্তু সবাই বসাবে। আর টেকনিকো কোম্পানির হেমালিনী, এর কোনো জবাব নেই। একমাত্র টেকনিকো কোম্পানি কিন্তু তার ট্যাগেতে লিখে দিচ্ছে আলুর কোনো যদি সিড বলে লিখছে, প্লাস এর ট্যাগে না অন্য কেউ রাখে না। প্লাস তারা নাকি বলছে 12 সুতো আলু হলে, তারা নাকি পাঞ্জাবিরা বলেছে 12 সুতো হলে তারা সিড বলে লিখবে। এই ছোট আলু তারা সিড বলে লিখবে না, এই হচ্ছে তাদের ব্যাপার। আর টেকনিকো কোম্পানি কিন্তু ট্যাগে লেখা আছে আলুর কোনো ক্ষয়ক্ষতি হলে কিন্তু যে আলুটা দাম বীজটার যে দাম সেই আলুটারই তারা রিটার্ন দেবে, আদারওয়াইজ কোনো ড্যামারেজ তারা দেবে না। তার মধ্যে যদি 15% ড্যামারেজ হয় 15% দেবে, 40% হলে 40% দেবে, 10% হলে 10% দেবে। কিন্তু এই নয় যে আলুটা বসিয়ে আপনার ক্ষতি হলো এত করে আলু হবে, এই কিন্তু ড্যামারেজ দেবে না তো। অতএব এটার ব্যাপারে কিন্তু আমাদের কৃষি মন্ত্রীকে এইসব কোম্পানিদের সঙ্গে আলোচনা করে তবেই এগুলোর কি হবে না হবে তার সুব্যবস্থা করতে হবে। মাহিন্দ্রা টেকনিকো মানে মাহিন্দ্রা এজেন্সি যেটা আছে, টেকনিকো ভাটি, আর কি কোম্পানির বীজ পাওয়া? আর এস সাংঘার এরও ভালো আছে, আর কাপুর আছে, এইগুলো মোটামুটি ভালো আছে। না এইগুলো থাকছে বেশি। এবার তার মধ্যে এবার কিছু আর এই লোককে বলবো টেকনিকোর আর একটা আলু আছে পোগরাজ সুপার 6 বসাবার থেকে অ্যাম্বো ডিলাইট আলুটা আপনারা বসাবেন। অ্যাম্বার ডিলাইট এই আলুটা খুবই ভালো, এটা সুপার 6-এর মতো 60-65 দিনে 4খানা করে আলু হয়ে যাবে। কোনো হ্যাঁ আপনাদের এদিকে মানে চাষিদের সঙ্গে মাঠে মাঠে ঘুরে দেখেছি বা ব্যবসায়ীদের সাথে কথাবার্তা বলে দেখেছি, মানে জ্যোতি আলুর থেকে না হাইব্রিড আলুর থেকে মানে চাষিদের হ্যাঁ হুগলি জেলায় এটা হচ্ছে এবারে কিন্তু হ্যাঁ ইদানিং এবার বাঁকুড়ায় কিন্তু কলম্বো আলুটা বা বর্ধমানে কলম্বো আলুটারও ডিমান্ড হচ্ছে, কারণ তারা এবার বুঝতে পারছে যে আলুটা 100খানা আলু স্টোরে রাখলে 80 থেকে 85-90টা রেডি হচ্ছে, জ্যোতি আলু সেখানে 50 থেকে 60টা বা 65টা রেডি হচ্ছে। তার জন্য আলুর কোয়ালিটিটাও চাষি ভাইদের ভালো করতে হবে। কম দামে বীজ নিয়ে যে সারা বছরের ফসল আলু বীজ খারাপ আছে বলে হল্লা করলে হবে না, আলু বীজটাকেও নির্বাচন করতে হবে, আলুটাকে শোধন করতে হবে। বিনা শোধনে কেউ দয়া করে আলু বসাবেন না, আর উল্টোপাল্টা ওষুধ দিয়ে আলু গাছ মেরে ফেলবেন না, আর উল্টোপাল্টা ভিটামিন দিয়ে আলু গাছ মেরে ফেলবেন না। আপনারা সব সময় লোকাল এডিও অফিসে যোগাযোগ করবেন, সরকার সব সময় আপনাদের ঘরে সহযোগিতা করবে। আপনারা কারো কথায় প্ররোচনা না করে নিজের কথা 10 জনের কথা শুনবেন, নিজের কাজ নিজে করবেন। বল নিজের বল, যেটা করবেন নিজের হবে, অপরের হবে না। আচ্ছা, তো আপনার টোটাল মানে অ্যাড্রেস, কোম্পানির নাম এগুলো সব যদি একবার বলে দেন। আমার অ্যাড্রেস, স্টোরের অ্যাড্রেস পিয়াসারা, আইমা পাহাড়পুর, তারকেশ্বর ব্লক, নূতন সারদা হিমঘর। আর আলু বীজ আমার 2-3 জায়গা বিক্রি হয়, তারকেশ্বর, নূতন বাস স্ট্যান্ড, সারদা আলু বীজ ভাণ্ডার, কোল্ড স্টোরেজও পিয়াসারাও আলু বীজ কাউন্টার আছে। আর তারকেশ্বর হ্যাঁ পিয়াসারাও আলু বীজের কাউন্টার আছে, ওখান থেকেও আপনারা আলু বীজ কালেক্ট করতে পারেন। সঠিক বীজ নিয়ে যাবেন, সঠিক দাম আর সঠিক গ্রেডিংটা পাবেন এই আশ্বাস রাখছি। আর ফোন নাম্বার 9434011411। থ্যাংক ইউ
স্যার, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে পুনরায় পূজার ধন্যবাদ জানাচ্ছি। সবাই পুজো ভালোভাবে কাটুক, আলু বিক্রি করুন রেশিও অনুযায়ী, একসাথে আলু বিক্রি করবেন এটা বলবো না। অতএব 50% বা 47% যদি আলু বেরিয়ে যায় তাহলে খুব একটা ভয়ের কারণ আছে বলে মনে করি না। তারপর উপরে ভগবান আছে, যদি উনি জল ঢেলে দেন মাঝে সাঝে তাহলে কিন্তু আলুর দামটা হবে। এই আগের সপ্তাহে বেশ কি সুন্দর বৃষ্টি হলো, হ্যাঁ, ভালো লাগছিল। আমি তো আশা করেছিলাম যে মানে রবিবার থেকে তো অ্যাকচুয়ালি প্রচন্ড গরমটা, কিন্তু আলুটা যেমন বেশি হয়েছে ভগবান কিছুটা ওভারকামও করে দিয়েছে কন্টিনিউয়াস সাউথ বেঙ্গলে 2 মাস বর্ষা আসার জন্য। আরো কিন্তু বৃষ্টি হবে। হ্যাঁ, আরও যা গরম পড়েছে আরও বৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আশা করছি আজকালের মধ্যে আবার মানে চরমভাবে হয়তো হতে পারে। চরমভাবে হতে পারে। আর ভগবান সেজে আর কিছু টোটকা বলে দিয়ে তো আর বাহবা পাওয়া যায় না। অতএব যেটা সত্যি সেটা কিছুটা বলা উচিত, সবটাই যদি কিন্তু বললে আবার হয় না কো। আপনার বক্তব্যের শেষে আমরা এটুকু বলতে পারি যে আপনি বলছেন যে আগের মাস অবধি যেমন 32.% 33% ধরুন নিকাশি হয়েছিল, এই মাসের শেষে যদি 48 থেকে 50% নিকাশি হয় তাহলে শেষটা হয়তো ভালো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, হয়তো যদি বা ব্যালেন্সে থাকলেও থাকতে পারে। হ্যাঁ, বা মোটামুটি একটা ভালো আশা আছে। এটাই সবার কাছে বলবো, আলুটা কিন্তু রেশিও অনুযায়ী বেঁচে যান, সবটা হটকারিতা করবেন না। লাস্টে যেটা থাকবে দাম বাড়লে সেটাও পাবেন। থ্যাংক ইউ স্যার। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।